এই মহিলা ভালোবাসার জন্য নিজের বাচ্চাদেরকে খুন করছে। নাম তার সুজেন স্মিথ, আর সে পুরুষদের অ্যাটেনশন পাইতে সবকিছুই করতে পারে। একদিন তার বিয়ে হয় ডেভিড নামের এক ভদ্রলোকের সাথে, এন্ড তাদের 2টা বাচ্চাও হয়। কিন্তু সুজেন এইটুকুতে সন্তুষ্ট ছিল না, সো সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ায় পড়ে কয়েকজনের সাথে। এদের মধ্যে রয়েছে সুজেনের কোয়ার্কার টম ফিনলে অ্যান্ড অলসো টম ফিনলের বাবা। ইভেন সুজান তার স্টেপ ফাদারকেও বাদ রাখেনি। একদিন ডেভিড সুজানকে টমের সাথে কলের মধ্যে ফ্লার্ট করার সময় ধরে ফেলে। ডেভিড তো সেই খেপে তারপর সে টমকে গালাগালি করে আর থ্রেট দেয় যাতে তার ওয়াইফকে আর কখনো কল না করে। তারপর সুজান আর টমের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়। আর এসব কাহিনীর পর ডেভিড আর সুজানের সম্পর্কটাও খারাপ হয় আর তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর সুজান আর টম আবার একসাথে হয় এন্ড তাদের রিলেশনটা কন্টিনিউ করে। একদিন টম সুজানকে একটা পুল পার্টিতে ইনভাইট করে। সেখানে টম আরেকটা মেয়েকে কিস করতেছিল, যেটা দেখে সুজান অনেক জেলাস হয় এন্ড সেও পার্টিতে থাকা দুষ্ট আরেকটা লোককে কিস করে। এন্ড এই বিষয়টা টম একদমই ভালোভাবে নেয় নাই। এর 2 দিন পরে টম সুজানকে একটা লেটার পাঠায়, যেই লেটারে সে লিখেছিল যে সুজান পার্টিতে যা করছিল সেটা মোটেও ঠিক হয় নাই। অ্যান্ড অলসো সে সুজানকে লাইক করে, কিন্তু সমস্যা হচ্ছে সুজানের বাচ্চা কাচ্চা আছে আর টম বাচ্চা কাচ্চা চায় না। তারপর সুজান টমের অফিসে যায় অ্যান্ড টমের সামনে কান্নাকাটি করে, আর একটা পর্যায়ে সে তার সকল ভালো কাজের বর্ণনা টমকে দিয়ে দেয়। অ্যান্ড টম তো এগুলা শুনে তাদের সম্পর্কের পার্মানেন্ট দি এন্ড করে দেয়। কিন্তু সুজান ভাবে তার কাছে আরেকটা ওয়ে আছে টমের মন জয় করার। সুজান বাসায় যায় আর তার মাথায় ভয়ঙ্কর আর জঘন্য একটা প্ল্যান আসে। সিন্স টম বাচ্চা কাচ্চা চায় না, সো সুজান ডিসাইড করে সে যদি তার বাচ্চাদেরকে সরায় দেয় তাহলে হয়তো সে টমের মন জয় করতে পারবে। যেই কথা সেই কাজ, সে তার বাচ্চাদেরকে নিয়ে ড্রাইভে বের হয় আর একটা লেকের কাছে নিয়ে তার গাড়িটা নিউট্রালে রেখে সে নিজে বের হয়ে যায়, আর গাড়িটা তার বাচ্চা সহই পানিতে চলে যায় অ্যান্ড ডুবে যায়। তারপর সুজান আশেপাশের কোন এক ভদ্রলোকের বাড়িতে যায় অ্যান্ড তাদের বাড়িতে যে পুলিশকে কল করে। সুজান পুলিশকে একটা ভুয়া কাহিনী শোনায়। কাহিনীটা ছিল এমন: সুজান রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকে গাড়ি নিয়ে, যেখানে আশেপাশে আর কোনো গাড়ি ছিল না। হঠাৎ করে একটা কালো লোক এসে তাকে বন্দুক দেখিয়ে বের করে এন্ড তার বাচ্চা কাচ্চা সহ গাড়ি নিয়ে চলে যায়। পুলিশ সুজানের বর্ণনা অনুযায়ী সেই কালো লোকটার একটা স্কেচ বানায় এন্ড সেই স্কেচ অনুযায়ী তারা ওই লোকটাকে খুঁজতে থাকে, যার কোনো অস্তিত্বই নেই। এদিকে এই কাহিনীটাও একটা ন্যাশনাল নিউজ হয়ে যায়। সুজান টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছে এন্ড সারা দেশের মানুষের খুব ভালো একটা সিম্প্যাথি পাইছে। এদিকে পুলিশ নোটিস করলো যে দেয়ার ইজ সামথিং ফিশি, কারণ সুজানের স্টেটমেন্ট অনুযায়ী সে যখন রেড সিগন্যালে দাঁড়িয়েছিল তার আশেপাশে আর কোনো গাড়ি ছিল না। আর যদি সেখানে আশেপাশে কোনো গাড়ি নাই থাকে, সেখানে রেড সিগন্যালও থাকার কথা না। সো মেক সেন্স। তারপর পুলিশ সুজানকে লাই ডিটেক্টর দিয়ে টেস্ট করে এন্ড যেটা রেজাল্ট সুজানের উপর সন্দেহ আরো বাড়িয়ে দেয়। সুজান বিভিন্ন টিভি চ্যানেলে এসে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে, এটা বলে যে একজন মা কখনোই তার সন্তানের ক্ষতি চায় না। এসবের মধ্যে 9 দিন চলে যায় আর পুলিশও সুজানকে খুব কড়াভাবে ইন্টারোগেশন করা শুরু করে। অ্যান্ড সব এভিডেন্স যখন সুজানের বিরুদ্ধে চলে যায়, সুজানও বাধ্য হয়ে সবকিছু কনফেস করে। সুজান অ্যারেস্ট হয় অ্যান্ড তাকে জেলে পাঠানো হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড উপহার দেওয়া হয়। মজার ব্যাপার হলো, সুজান জেলে থাকার সময়ও 2টা প্রিজন গার্ডের সাথে তার অ্যাফেয়ার হয়। অলসো তার একটা গার্লফ্রেন্ডও হয়।